আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের একজন তরুণ উদীয়মান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব গতকাল দুপুর বেলায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই ছোট্ট বান্দার জীবনের সমস্ত পাপরাশিগুলো ক্ষমা করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, পাশাপাশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মাওলানা মঈনুল ইসলাম সাহেবকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা লক্ষ্য করেছি মাওলানা মঈনুল ইসলাম তিনি বয়সে আমাদের অনেক ছোট। তিনি এই অতি অল্প সময়ের মধ্যে আল কোরআনুল কারীমের তাফসীর মানুষের সামনে এমন সুন্দর, প্রাঞ্জল এবং সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন যেটি একটি বিরল ঘটনা। তিনি সব সময় অনুকরণ করতেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে। শুধু তাই নয়, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান মাসুদ সাইদি মাওলানা মঈনুল ইসলামের ইন্তেকালের পরে তিনি তার পেজে উল্লেখ করেছেন, মাওলানা মঈনুল ইসলাম মাঝে মধ্যেই আমাকে ফোন করত এবং বিশেষ করে আল্লামা সাইদির তিনি খোঁজ খবর নিতেন, আমাদের পরিবারের খোঁজ খবর নিতেন। এবং মাওলানা মঈনুল ইসলাম মাসুদ সাইদির কাছে অনুরোধ করেছিলেন একটি সময়ের জন্য হলেও, সামান্য সময়ের জন্য হলেও যেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে তাকে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে দেখা করার আগেই কোরআনের এই খাদেম দুনিয়া ছেড়ে তিনি আজকে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেলেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সকলকে আমরা অনুরোধ করব মাওলানা মঈনুল ইসলাম সাহেবের জন্য আমরা সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মাফ করে দেন। কোরআনের যে দাওয়াত মানুষের মাঝে দিয়েছেন, আল্লাহ পাক তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে যেন কবুল করে নেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় তিনি যেমন হক্কানি আলেম ওলামা, ইকামতে দ্বীন প্রতিষ্ঠার সঙ্গে জড়িত যে সমস্ত আলেম ওলামা, তাদেরকে যেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের জগতে তাকে সর্বোত্তম প্রতিদান দান করেন, তার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা মরহুম মাওলানা মঈনুল ইসলাম সাহেবের জন্য দোয়া করব। দোয়ার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ বাংলাদেশের একজন তরুণ উদীয়মান মুফাসসির কোরআন মাওলানা মঈনুল ইসলাম সাহেব আজকে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা আল্লাহ তার জন্য আপনার দরবারে দুটি করে হাত তুলেছি মাবুদ দয়া করে আপনার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আপনি maaf করে দিন পরওয়ারদিগার মেহেরবানি করে তার জীবনের ছোট বড় সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভাই মাওলা যতদিন আল্লাহ দ্বীনের খেদমত করেছেন মাওলা কোরআনের তাফসীর মানুষকে সুন্দরভাবে তিনি করেছেন আল্লাহ কোরআনের দাওয়াত আল্লাহ দ্বীনের দাওয়াত মানুষের কাছে অত্যন্ত সুন্দর ভাষায় তিনি পৌঁছে দিয়েছেন মাবুদ আল্লাহ দয়া করে তার এই কাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন তার ইন্তেকালের কারণে মাওলা বাংলাদেশের অনেক আলেম ওলামা আজকে শোকাহত মাবুদ সকলে তার জন্য মাগফিরাত কামনা করেছেন মাওলা আল্লাহ দয়া করে সমস্ত আলেম ওলামার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ কবর বড় কঠিন জায়গা মাবুদ কবরের জগৎ যদি কোনো মানুষের ভালো হয় আল্লাহ পরবর্তী সমস্ত জীবনটা তার ভালো হয়ে যায় মাওলা দয়া করে আপনার বান্দার প্রতি আপনি রহম করুন আল্লাহ মাওলানা মঈনুল ইসলাম সাহেব যেন কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে মাওলা সেই তৌফিক আপনি তাকে দিয়ে দিন রব্বুল আলামিন তার আব্বা আম্মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে মাবুদ আল্লাহ সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা মঈনুল ইসলাম যখন দুনিয়ায় বেঁচে ছিলেন মাওলা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে বড়ই মহব্বত করতেন মাওলা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের পরিবারকে বড়ই মহব্বত করতেন আল্লাহ মাঝে মধ্যেই তিনি মাসুদ সাইদিকে ফোন করতেন মাহবুব তাদের খোঁজ খবর নিতেন আল্লাহ কোরআনের পাখি কোরআনের মুফাসসির আল্লামা সাইদির খোঁজ খবর নিতেন মাওলা আল্লাহ বাংলাদেশে পরবর্তীতে যিনি আল্লাহ কোরআনের দাওয়াতের ক্ষেত্রে যার অনেক বড় অবদান থাকতো আল্লাহ সেই মাওলানা মঈনুল ইসলাম আমাদেরকে ছেড়ে অন্ধকারময় কবরে চলে গেল মাওলা আল্লাহ যতদিন তিনি দুনিয়ায় বেঁচে ছিলেন মাবুদ চেষ্টা করেছেন মাওলা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাওলা ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য তিনি চেষ্টা করেছেন মাওলা এই ক্ষুদ্র জীবন শেষ করে আজকে অন্ধকারময় কবরে চলে গেছে আপনার বান্দা বাবু আল্লাহ তার জন্য আমরা মাগফিরাত কামনা করি আল্লাহ দয়া করে আপনার বান্দাকে আপনি maaf করে দিন রব্বুল আলামিন আপনি আপনার বান্দার জীবনের ছোট বড় সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করে নিন মাওলা আল্লাহ তার আব্বা আম্মা সুখ সন্তপ্ত পরিবার পরিজনকে আপনি সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন রব্বুল আলামিন দুনিয়ায় যেমন তিনি হক্কানি আলেম ওলামাদেরকে মহব্বত করেছেন ভালোবেসেছেন তাদের খোঁজ খবর নিয়েছেন মাওলা আপনার বান্দা অন্ধকারময় কবরে চলে গেছে মাবুদ আপনার রহমতের ফেরেশতা দিয়ে মাওলা কবরে তাকে আপনি ভালোভাবে রাখুন
আল্লাহ দয়া করে আপনি মাওলানা মঈনুল ইসলাম সাহেবের কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দিন। রব্বুল আলামিন, আমরা যারা কোরআনের ময়দানে যারা কাজ করি মাওলা, ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত মাওলা, বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আল্লাহ আপনার দিন যেন বিজয় লাভ করে মাহবুব, সেই আন্দোলনের সঙ্গে আমরা যারা জড়িত মাওলা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মাওলা, দয়া করে আমাদের এই কাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে কোরআনের ময়দানে আপনি কবুল করুন। আল্লাহ দয়া করে আল্লাহ এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে আপনি আল্লাহ আপনার দ্বীনকে আপনি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে দিন। রব্বুল আলামিন, বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে আপনি কবুল করে নিন। আল্লাহ বিশেষ করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আল্লাহ এবং তার পরিবার পরিজনদের প্রতি আপনি রহম করুন। রব্বুল আলামিন, কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ জেলখানা থেকে আপনি মুক্ত করে দিন। রব্বুল আলামিন, तमाम দুনিয়ার সমস্ত মুসলমানের অপেক্ষা করছে যার কোরআনের তাফসীর শোনার জন্য মাহবুব, আল্লাহ মেহেরবানি করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ জেলখানা থেকে আপনি মুক্ত করে দিন। কোরআনের ময়দানে আপনি তাকে আবার কবুল করুন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার দ্বীনের দাওয়াতি কাজ করার তাকে আপনি তৌফিক দিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.